বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, সঙ্গে শুভ দুপুর। গ্রাম বাংলায় মানুষের একটা খুব সুন্দর ট্রেন্ডিং চলছে, কারো বাড়িতে জোরপূর্বক কার্তিক পুজো করানো। কিন্তু কেন? যে অসমর্থ অর্থাৎ আর্থিকভাবে দুর্বল, তার বাড়িতে জোর জবরদস্তি করে কিছু গান্ডে পিণ্ডে গিলার জন্য এরকম করার কি দরকার আছে? সে চাপে পড়ে পূজা হয়তো করবে, কিন্তু তার মধ্যে ভক্তি টাইপের কিছু থাকবে। আর আপনারা বলছেন এমন একটা ট্রেন্ডিং চলছে, ধরুন কারো বাড়িতে দুটো মেয়ে আছে, তাকে কার্তিক দিয়ে দে, কারো বাড়িতে দুটো ছেলে আছে, তাকেও কার্তিক দিয়ে দে, কেউ কিছুদিন আগে বিয়ে করেছে, তাকেও কার্তিক দিয়ে দে, কারো বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, এখনো মেয়েটা আসেনি কি বউ মানুষটা আসেনি, তাকেও কার্তিক দিয়ে দে। এগুলো কি সিস্টেম? কোন শাস্ত্রে লেখা আছে এগুলো? আরেকটা ব্যাপার, সবাই কার্তিক ঠাকুরকে নিয়ে নিয়ে ঘুরছে, কে আগে দেবো, আমি ওর বাড়িটায় আগে যদি দিতে পারি, এই বাড়িটায় আগে যদি দিতে পারি, এরকম একটা ব্যাপার চলছে। কিসের জন্য? আপনাদের খুব মজা লাগছে, তাই না? লাগবেই তো। কারো পৌষ মাস হচ্ছে আর কারো সর্বনাশ। আপনাদের পৌষ মাস চলছে, তাই না? আপনি যদি অর্থ দিয়ে সাহায্য কিছু করতে পারেন, তবেই তাকে উৎসাহিত করুন এবং তাকে পূজা অর্চনা করার জন্য নিজেরা দুহাত বাড়িয়ে দিন। আপনারা লম্বা লিস্ট ধরিয়ে দিচ্ছেন, ফট করে একটা বম ফুটাচ্ছেন, ঘরের সামনে কার্তিক ঠাকুরকে দাঁড় করিয়ে দিয়ে হিন্দু রীতিমতো চলে যাচ্ছেন। সে মানুষটার সামর্থ্য আদৌ আছে কি না পূজা করার, কোনো ভাবছেন না, তাই না? কিসের জন্য? হ্যাঁ, আমি হিন্দু ধর্মাবলম্বী সকল মানুষকে বলছি, এ ধরনের গ্রাম বাংলায় খুব ট্রেন্ডিং চলছে। এগুলো করে কি লাভ হচ্ছে? আপনাদের কি কোনো কাজ আছে? না, নেই। এবারে সে মানুষটা ধরুন অর্থাভাব আছে, অর্থামন্দা আছে, আপনাদের এরকম কিসের জন্য ব্যবহার করছেন? ভগবানকে সামনে দাঁড় করিয়ে এরকম কেন করছেন? ভীতি বিভস্ত ব্যাপার করছেন। হিন্দু শাস্ত্রে কোথাও লেখা নেই, যার ইচ্ছা হবে সেই পুজো করবে। আপনারা এমন ভাব দেখাচ্ছেন যে কার্তিক পুজো করলে সব কিছু হয়ে যাবে, ছেলে কি মেয়ে, যার যেটা দরকার সেটা। তাহলে এমডি ডাক্তার, লন্ডন ফেরত বিলেট ডাক্তার, এরা কোথায় যাবে? এদের কি কোনো গুরুত্ব নেই? আপনারাই বলুন না, কি দরকার এসব করে? যাই হোক বন্ধুরা, এসব করবেন না। আমার